দ্বিতীয় দফার ভোট যখন চলছে সেই ভোটের আবহে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ঐতিহাসিক যে রায় এসএসসি 2016-র গোটা প্যানেল বাতিলের সেই প্রসঙ্গ ফের একবার উঠে এলো। প্রধানমন্ত্রী তিনি আজকে তৃতীয় দফার ভোটের প্রচারে এসেছেন এ রাজ্যে এবং প্রায় 26,000 চাকরি বাতিল নিয়ে এবার প্রধানমন্ত্রীর নিশানায় এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল দুর্নীতি করছে, ফলে বাংলার জনগণকে ভুগতে হচ্ছে। কলকাতা হাইকোর্টের রায়ের পরে প্রথমবার বঙ্গ সফরে এলেন এবং আক্রমণ জানালেন প্রধানমন্ত্রী। 26,000 পরিবারের রুটি রুজি শেষ হয়ে গেছে। চাকরি পেতে ঋণ নিয়ে তৃণমূলকে টাকা দিয়েছিল এরা। বাংলায় তৃণমূল যুব উন্নয়নের সব পথ বন্ধ করে দিয়েছে। এভাবেই আক্রমণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। टीएमसी के राज में बंगाल में एक ही चीज चलती है, हजारों करोड़ के स्कैम। शारदा चिटफंड स्कैम, रोज वैली चिटफंड स्कैम, पशु तस्करी घोटाला, नगर पालिकाएं नियुक्ति घोटाला, राशन घोटाले, कोयला तस्करी घोटाला, घोटाले टीएमसी करती है और भुगतान ये बंगाल के जनता को पड़ता है। टीएमसी ने यहां युवाओं के भविष्य के साथ लगातार खिलवाड़ किया है। इन्होंने इतना बड़ा शिक्षा घोटाला किया, 26,000 परिवारों की रोजी रोटी ठप हो गई और कर्ज लेकर के पैसे लाकर के जो टीएमसी वालों को दिए थे वो बोझ भी इन हमारे गरीब बंधु बहन के सर पे मर गया। जबकि बीजेपी सरकार है जो केंद्र सरकार में पूरी पारदर्शिता से युवाओं को नौकरी दे रही है। আইনজীবী এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিকাশবাবু, প্রধানমন্ত্রী তিনি আজকে বঙ্গ সফরে এসেছেন এবং তিনি এবার এই 26,000 চাকরি চলে যাওয়া নিয়ে আক্রমণ জানিয়েছেন সরাসরি তৃণমূলের উদ্দেশ্যে। কি বলবেন? ঠিকই তো, তৃণমূল দুর্নীতি করেছে, এতগুলো লোকের চাকরি গেছে, আরো লোকের হয়তো চাকরি যাবে। তৃণমূল একটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকার চালাচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রীর দলও তো একই অভিযুক্ত। প্রধানমন্ত্রীর দল যেভাবে ইলেকট্রাল বন্ডের টাকা জোগাড় করেছেন, এর থেকে বড় দুর্নীতি কিছু হয় না তো। তার বিরুদ্ধে তো প্রধানমন্ত্রী একটা কথাও বলছেন না। প্রধানমন্ত্রী হিসেবে প্রচারে আসছেন, তার মুখে তো দ্বিচারিতা শোভা পায় না। তাকে তো সামগ্রিক দেশের কল্যাণের কথা বলতে হবে, শুধু দলের কথা নয়। সুতরাং প্রধানমন্ত্রীর এই মন্তব্য ওনার দলের ক্ষেত্রেও প্রযোজ্য সম হবে। ধন্যবাদ বিকাশবাবু। প্রধানমন্ত্রী তিনি এসেছেন এই বঙ্গে প্রচারে। সোমবারই কলকাতা হাইকোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে। 25,753 জনের চাকরি বাতিল হয়েছে। 2016-র গোটা প্যানেলই কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছে এবং তারপরে প্রধানমন্ত্রী আজকে এসে একেবারে আক্রমণ জানালেন সরাসরি রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে। তিনি বলছেন এই 26,000 পরিবারের রুটি রুজি শেষ করে দিয়েছে শুধুমাত্র এ রাজ্যের সরকার এবং তার দাবি এই সমস্ত মানুষজন টাকা ধার নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের দিয়েছিলেন, আজ পথে বসতে হয়েছে তাদের।